ছাদে শুয়ে শুয়ে ভাবছে কাল কি করবে। তো পরদিন সকালেতে ঘুম থেকে উঠে সবার আগে অফিসে চলে গেল। অফিসে গিয়ে স্যারের সাথে দেখা করে তে সোজা চলে গেল জাঙ্কুকের সাথে দেখা করার জন্য। জাঙ্কুকও বসে আছে তের অপেক্ষায়। এবার তে জাঙ্কুকের বাসায় গিয়ে কলিং বেল বাজালো। জাঙ্কুক গিয়ে দরজা খুলে দিল। তে বলল, আপনি দরজা খুললেন? জাঙ্কুক বলল, হ্যাঁ, তুমি আসছো আর আমি দরজা খুলবো না তো কে দরজা খুলবে? তে বলল, ও ভালো, তা সকালে নাস্তা করেছেন? জাঙ্কুক বলল, না, তুমি করছো? তে বলল, না, আমিও করিনি। জাঙ্কুক বলল, কেন, এই অবস্থায় তুমি কেন করোনি? তে বলল, কী অবস্থায়? জাঙ্কুক বলল, তুমি কি ভুলে গেছো তুমি যে আমার বাচ্চার মা হতে চলেছ? তে বলল, আল্লাহ, এই কথাটা আমি ভুলে গেছি কী করে? উফ শিট। জাঙ্কুক বলল, ও বুঝতে পারছি, তুমি আমাকেও ভালোবাসো না, আমার বেবিকেও ভালোবাসো না, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। তে বলল, শাস্তি? এর জন্য আবার কী শাস্তি? জাঙ্কুক বলল, সেটা বুঝতে পারবে বিয়ে হওয়ার পর, আগে বিয়েটা করে নি তারপর শাস্তি দেব। তে বলল, উফ, আপনি যে এত বাজে কথা বলেন। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো আগে নাস্তা করে নিই। তো জাঙ্কুক জেনিকে ডাক দিয়ে বলল নাস্তা রেডি করার জন্য। জেনিও বলল, ওকে স্যার, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। তো নাস্তা রেডি করার পর তে আর জাঙ্কুক একসাথে বসে নাস্তা করে নিল। তো বেলা 12টা বেজে গেছে। তে বলল, এখন আপনার কি কোনো কাজ আছে? জাঙ্কুক বলল, না, আজকে কোনো কাজ নেই, আজকে তুমি বলছো আমার সাথে দেখা করবা, সেই জন্য আমি সারাদিন আজকে ফ্রি। তে বলল, ও আচ্ছা, তাহলে চলেন একটু বাইরে যাই। জাঙ্কুক বলল, কোথায় যাবা? তে বলল, চলেন ঘুরতে নিয়ে যান আমাকে। জাঙ্কুক বলল, ও ঘুরতে যাবা? তে বলল, হ্যাঁ। জাঙ্কুক বলল, তাহলে চলো। তে বলল, আরেকটা কথা, আমি কিন্তু বাইকে করে যাব। জাঙ্কুক বলল, কি, এই অবস্থায় বাইকে করে? কখনোই না, চলো আমি তোমাকে যেটাতে করে নিয়ে যাবো তুমি সেটাতে করেই যাবা। তে বলল, না, বাইকে করে যাই না, কিছু হবে না। জাঙ্কুক বলল, একদমই না, তুমি আগে বলতা, আগে বললে আমি তোমাকে নিয়ে যেতাম, কিন্তু এখন যেহেতু এই অবস্থা তোমার, সেহেতু তোমাকে আমি বাইকে করে নিয়ে যাব না। তে বলল, আচ্ছা, জ্বালায় পড়লাম তো ভাই, আমি তো একবার টেস্ট করেই নিই যে বেবি হবে কি না। জানি না, আপনি এখনই পাগল হয়ে গেছেন, আগে সঠিকটা জানি, তাহলে চলুন হাসপাতাল যাই। জাঙ্কুক বলল, না না, হাসপাতাল যাওয়ার দরকার নেই, আমি জানি। তে বলল, আপনি একটু বেশিই বোঝেন। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, চলো। এবার জাঙ্কুক আর তে বাইক নিয়ে বেরিয়ে গেল। ওরা সন্ধ্যা অবধি বাইরে ঘুরলো, অনেক ভালো সময় কাটিয়েছে জাঙ্কুক আর তে। সন্ধ্যা 6টায় তে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন বাসায় চলেন। এবার বাসায় যাওয়ার পর আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি সত্যি করে এগুলোর উত্তর দিবেন আমাকে, ঠিক আছে? জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কিসের কথা বলতেছো আমি বুঝতে পারতেছি না, চলো বাসায় চলো আগে। তে আর জাঙ্কুক বাসায় চলে এলো। ওইদিকে সুগা আর জিমিন দুপুরের ফ্লাইটে উঠেছে, সন্ধ্যা 7টায় এসে নামবে। তো তে বাসায় আসার পর বলল, আচ্ছা আপনি কি 2টা কফি বানিয়ে আনতে পারবেন? জাঙ্কুক বলল, তুমি কি কফি খাবা? তে বলল, হ্যাঁ, খেতে ইচ্ছে করছে। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসতেছি তোমার জন্য। তো জাঙ্কুক নিচে চলে গেল কফি বানানোর জন্য। তেও বসে আছে জাঙ্কুকের রুমে। হঠাৎ তের কিছু একটা মনে হতে তে ওর ব্যাগ থেকে কিছু একটা বের করে ওর জামার ভিতর গুজে নিল। জাঙ্কুকও চলে আসছে। এবার জাঙ্কুক বলল, চলো বারান্দায় গিয়ে বসি। তে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। ওরা দুজন একসাথে বারান্দায় গিয়ে বসলো আর কফি খেতে লাগলো। হঠাৎ তে বলল, আচ্ছা আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাইছিলাম। জাঙ্কুক বলল, হ্যাঁ, তোমার এই প্রশ্নের জন্যই তো আমি সারাটা দিন অপেক্ষা করলাম, বলো তুমি কি জানতে চাও। তে বলল, আপনি তোমাকে বিয়ে করতে চান তাই না? জাঙ্কুক বলল, হ্যাঁ, অবশ্যই করব। তে বলল, তাহলে আপনার ব্যাপারে সব কিছু তো আমার জানার অধিকার আছে তাই তো? জাঙ্কুক বলল, হ্যাঁ আছে তো, তুমি আমার বউ বলে সব কিছু তো তোমারই জানার অধিকার। তে বলল, তাহলে বলুন আপনার বিষয় সব কিছু। জাঙ্কুক বলল, আরে এটা আবার কেমন কথা বললা, তুমি আমাকে চেনো, ভালোবাসো, তুমি তো আমার বিষয়ে সব কিছুই জানো। তে বলল, জানি, আপনি মানুষটা এক, কিন্তু আপনার সাইট হচ্ছে 2টা, ঠিক বললাম তো? জাঙ্কুক বলল, মানে? তে বলল, মানে হচ্ছে আপনি একজন ভালো বিজনেসম্যান, এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার গুরুত্বপূর্ণ গোপনীয় আরেকটা সাইট আছে, সেটা কি আপনি বলবেন আমাকে? জাঙ্কুক এবার থতথত খেয়ে বলল, মানে গোপনীয় আবার কোন বিষয়? তে বলল, সেটা একান্ত আপনার বিষয়, এবার সেই কথাটাই আপনি আমাকে খুলে বলবেন, সেটাই আমি জানতে চাই। জাঙ্কুক এবার কিছুক্ষণ চুপ করে তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক বলল, ও তার মানে তুমি ব্ল্যাক কিংয়ের কথা বলছো? তে বলল, এই তো লাইনে আসছেন। জাঙ্কুক বলল, শোনোতে, তোমাকে একটা স্টোরি শোনাই একটা ছেলের। তে বলল, বলুন শুনতেছি। জাঙ্কুক বলল,
শোনো, একটা ছোট্ট ছেলে ছিল। ছেলেটার বয়স ছিল 7 বছর। ছেলেটার একটা ছোট ভাইও ছিল, ওর বয়স ছিল 3 বছর। ছেলেটার মায়ের নাম ছিল জিন বেগম। উনি একজন কলেজের টিচার ছিল। খুবই ভালো একজন মহিলা ছিল উনি। ভদ্র, সভ্য, সবসময় সত্যি কথা বলতো, সত্যের পথে চলতো। আর ছেলেটার বাবা ছিল RM সাহেব। সে লয়ার ছিল একজন। কখনো ঘুষ খেত না, সবসময় সত্যের পথে চলতো। একবার একটা কুখ্যাত মাফিয়ার বিষয় ওনার কাছে কেস আসে। তারপর ওনাকে অনেক হুমকি দেওয়া হয় সেই মাফিয়ার কাছ থেকে। তিনি কোনো হুমকিরই তোয়াক্কা করে না। তিনি বলল, যা সত্য আমি তাই বলবো, আমাকে যতই টাকার অফার করো, আমাকে কিনতে পারবে না। তখন ছেলেটির মা বলল, দেখো এইসব ঝামেলায় জড়িও না। ছেলেটির বাবা বলল, কেন? তুমিই তো সবসময় সত্যের পথে চলার কথা বলো, এখন তুমি কেন পিছিয়ে যাচ্ছ? ছেলেটির মা বলল, আমি অন্য কিছুকে ভয় পাই না। আমি ভয় পাচ্ছি আমাদের দুজনের যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের এই 2 ছেলের কি হবে? ওরা তো এতিম হয়ে যাবে, তখন ওদেরকে কে দেখবে বলো? ছেলেটির বাবা বলল, দেখো আল্লাহর উপর ভরসা করো, সত্যের পথে চলে যদি জীবনে চলে যায়, তাহলেও আমি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো। কিন্তু শয়তানদের সাথে মিশিয়ে ঘুষ খেয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো বলো? এবার ছেলেটির মা বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার খুব ভয় লাগতেছে। ছেলেটির বাবা বলল, ভয় পেও না। এবার ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? ছেলেটির বাবা বলল, শোনো বাবা, যদি কখনো তোমার মায়ের আমার কোনো ক্ষতি হয়, আমরা যদি তোমাদের দুজনকে ছেড়ে চলেও যাই, তাহলে বলো তুমি তোমার ছোট ভাইকে দেখে রাখবে, তোমার নিজের খেয়াল রাখবে। ছেলেটি বলল, বাবা তুমি এমন করে কেন বলতেছো? বাবা বলল, তুমি বলো, কথা দাও, তোমরা ভালো মানুষ হবে, সত্যের পথে চলবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না। ছেলেটি মাত্র ক্লাস 3-তে পড়তো। ও বুঝতে পারছিল না বাবার এই কথায় ও কী জবাব দিবে, কিন্তু তারপর বুদ্ধি করে বলল, ঠিক আছে বাবা, তুমি যা বলছো তোমার কথা মতো চলবো, তোমার এই কথাকে বাস্তবে রূপ দিব, আর আমি বড় হয়ে এমন একজন হব যে তোমাকে হুমকি দিয়েছে তাকে শেষ করে দিব। এবার ছেলেটির বাবা হেসে বলল, এই না হয় আমার ছেলে? ছেলেটির বাবা ওর মার দিকে তাকিয়ে বলল, দেখেছ আমাদের ছেলে কত সাহসী? এবার ছেলেটির মা বলল, দেখলাম কত সাহসী। হঠাৎ ওদের বাসার কলিং বেল বেজে উঠল। ছেলেটির মা বলল, এই সময় আবার কে এলো? ছেলেটির বাবা বলল, গিয়ে দেখো তো, দরজাটা খুলে দাও, কে এসেছে। এবার ছেলেটির মা গিয়ে জিজ্ঞাসা করলো, কে? বাহির থেকে কোনো শব্দ এলো না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো কেউ নেই। এবার ওর মা চলে এলো। আবার হঠাৎ কলিং বেল বেজে উঠল। ওর মা গিয়ে রেগে দরজা খুলে দিল, দিয়ে বলল, কে? বলতেই হঠাৎ ওর মার পেটে একটি ছুরি ঢুকিয়ে দিল একটি অজানা লোক। ছেলেটির মা জোরে একটি চিৎকার করলো। ছেলেটির বাবা দৌড়ে গেল, গিয়ে দেখলো 4 জন লোক এসেছে। ছেলেটির মায়ের পেটে 2 বার ছুরি আঘাত করতেই ছেলেটির মা লুটিয়ে পড়লো মাটিতে। ছেলেটির বাবা বলল, আরে কি করছো তোমরা এসব? ছেলেটির মাকে জড়িয়ে ধরলো ছেলেটির বাবা। এতক্ষণে মা নিস্তেজ হয়ে গেছে। ছেলেটি এসে দৌড়ে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। কথাটা বলতেই জাঙ্কুকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তে বলল, আপনি কান্না করছেন? জাঙ্কুক চোখের পানি মুছে বলল, না, কান্না করছি না। জাঙ্কুক আবার বলতে শুরু করলো, ছেলেটি ওর মাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওইদিকে ওর ছোট ভাইয়ের কথা কি বলবো? ও তো এখনো অনেক ছোট, ও বুঝতেই পারলো না এখানে কি হয়েছে। ওর মা পরপারে পাড়ি জমিয়েছে, ও দাঁড়িয়ে দেখছে এখানে কি হচ্ছে। হঠাৎ ছেলেটির বাবা বলে উঠল, তোমরা কারা? আমার বাসায় কেন এসেছো? আর আমার স্ত্রীকে কেন খুন করলে? কারা তোমরা? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। লোকগুলো বলে উঠল, এই যে দাঁড়া এখানে, কি বলি মন দিয়ে শোন। এই নে ধর, আমাদের বস কলে আছে, কথা বল। এবার ছেলেটির বাবা ফোনটি নিয়ে বলল, হ্যালো, কে আপনি? আপনার গুন্ডারা এসে আমার স্ত্রীকে কেন খুন করেছে? কি চান আপনি আমার কাছে? আমার স্ত্রীকে কেন মেরে ফেললেন? ওপাশ থেকে লোকটি বলল, চুপ কর, বেশি কথা বলিস না।